ফের মদের আসরে শ্যুট আউট মালদায়, গুলিবিদ্ধ এক। গুলিবিদ্ধ হলেন অসীম মণ্ডল নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি মালদা শহর সংলগ্ন একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। বন্দুকের বার দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বিকাশ মণ্ডল নামে আরও একজনকে। অসীমের ভাই চিরঞ্জিত মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার কাজ সেরে অসীম ও বিকাশ বাড়ি ফিরছিলেন। রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সামনে একটি মদের আসর বসে। সেখানে দুষ্কৃতীদের একটি দল দুজনের উপর হামলা চালায় বলে অভিযোগ। অসীমের গায়ে দুটি গুলি লেগেছে বলে দাবি তার ভাইয়ের। বিকাশকে বন্দুকের বার দিয়ে মাথায় ৩-৪ জায়গায় আঘাত করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। মালদায় বারবার এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের কাছে। সেপিল টাইমস। ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা বাড়ি ফিরছিল। ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে, রামনগর গ্রাম পঞ্চায়েত, তার সামনে একটা মদের কাউন্টার আছে। সেখানে অনেকে মদ খায়। ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল, ওরা দিয়ে আসছিল। দিয়ে আসার সময় একটা ৬-৭ জনের গ্যাং, সেটা আখন্দপুর অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়। সেই গ্যাংয়েরই ৬-৭ জন ছিল। সেই ৬-৭ জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে। দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি। সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস। আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায়। আর আমাদের যেটা থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা। সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি চাই যাতে এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক। যার গুলি লেগেছে স্যার কে হলো আপনার? সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল। আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে, সেটা আমার মামা হলো বিকাশ মণ্ডল। কেন মারলো এরা তো জমিতে চাষবাস করে খেটে খায়। এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছুর সাথে যুক্ত নেই। আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই। তবে এদের উপরে এই মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে। মদ খাওয়ার প্রতিবাদ করেছিল? মদ খাওয়ার প্রতিবাদ এরকম মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না, আমি কথা বলিনি। কিন্তু গুলি বেরিয়েছে, কোথায় গুলি লেগেছে? গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে। কিন্তু এখনও মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না। কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে। কি নাম ওদের? ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে। অরুণ বলে ওদেরই সব ওরই সব ছেলে পুলে গেলো। গুলি মেরেছেটা কে? মেরেছে এটা উজিরপুরের একটা ছেলে, প্রদীপ মণ্ডল ওর বাবার নাম। ওর ছেলের নাম হচ্ছে অপরজিৎ মণ্ডল। মদের দোকান আছে কি? হ্যাঁ, মদের দোকানে ওখানে মদ বিক্রি হয়। আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত। পুলিশ কি জানে? পুলিশকে জানিয়েছ? পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাকে ফোন করেছে। গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না। গন্ডগোলটা কী নিয়ে সেটাই বলতে পারছি না। আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে, তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না। এরা চাষবাস করেই খায়। জমিতে চাষ, সকাল হলে জমি যায়, সন্ধ্যা হলে জমি ফিরে। প্রতিদিন বাজার যায়, জমিতে বেগুন চাষ করে, সবজি চাষ করে। এরা এইসব করেই খায়। কি মারলো? কেন মারলো? কিছু স্পষ্ট নয়। কটা গুলি চলেছিল? কি মারলো বলতে কি, হয়তো এটা যখন যাকে পারে এরকম করেই বেড়ায়। এটা আমাদের আখন্দপুর অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে, আপনারা হয়তো খবর পেয়েছেন। কি নাম? আমার নাম চিরঞ্জিত মণ্ডল। কটা গুলি চলেছে? আমি টিএমসি করি। আর আমার মা এর আগে পঞ্চায়েত সমিতি থেকে ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ। পুলিশকে ফোন করেছি। পুলিশ আমাকে বললো যে আমরা অ্যারেস্ট করে নিয়েছি আসামির নামগুলো, কিন্তু আমরা কনফার্ম করতে চাই। যারা মেরে তারা কোন দল করে? তারা বিজেপি করে, কিছু কিছু লোক কংগ্রেস করে। এরা আগে বিজেপি করতে, এখন কংগ্রেস করে। আপনার নাম? চিরঞ্জিত মণ্ডল। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।